ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের 3টে পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের দেশের তরফে, যার মধ্যে অন্যতম ছিল ফর্দো। দাবি করা হয় ফর্দোকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে স্যাটেলাইট ইমেজ কেন অন্য কথা বলছে? আজ তাক বাংলার হাতে যে ছবি এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে ফর্দোতে মাত্র 3টে গর্ত করতে পেরেছে আমেরিকা। সেক্ষেত্রে পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে বা সেটির বড় কোনো ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ স্যাটেলাইট ইমেজে অন্তত পাওয়া যাচ্ছে না। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, দেখুন ভালো করে সেই ছবিটা দেখুন। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ফর্দোতে ইরানের যে পারমাণবিক বেস রয়েছে সেটা কিন্তু অক্ষতই রয়েছে। দেখুন মাত্র 3টে গর্ত করতে পেরেছে আমেরিকা। এই যে ওপরের থেকে নিচের থেকে 3টে গর্ত করতে পেরেছে। সেক্ষেত্রে মাত্র এই 3টে গর্তর জেরে এটা কি দাবি করা ঠিক যে এই বেস সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে? যে স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে সেই স্যাটেলাইট ইমেজ তো অন্য কথা বলছে। আপনাদেরকে যে স্যাটেলাইট ইমেজ দেখালাম সেখানে ঘটনাস্থলের আগের এবং পরের 2 সময়ের ছবি কিন্তু দেখালাম। ছবিতে মাত্র 3টে গর্ত দেখা যাচ্ছে, 3টে। তাহলে এত গলা ফাটিয়ে আমেরিকা যে ঘোষণা করলো তার মধ্যে কি কোনো বাস্তবতা রয়েছে নাকি শুধুই ফাঁকা আওয়াজ? এ বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। কি ঠিক হয়েছে, কতটা আঘাত হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, সেই ইমেজও আমাদের হাতে এসে গিয়েছে। সেই ছবিও আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করব এবং এক এক করে সেই নিয়ে আলোচনা করব। ঠিক যে কথাটা কর্নেল চৌধুরী আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোথাও কি পশ্চারিং করার চেষ্টা হলো। এই যে ফটোগ্রাফটা আমরা দেখছি স্বপন, এটা স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে আগের, মানে এটা হচ্ছে দীর্ঘ ধরুন 3 মাস 2 মাস। আমি নিজে চেক করেছি আজ সকালে, যেহেতু আমরা এটা করব বলে আই হ্যাভ চেকড যে এই স্যাটেলাইট পিকচার 5 মাস 6 মাস দেখেছি এই ফর্দো এরিয়া। এবং তারপর এইটা হয়েছে গতকালের আগে যা অবস্থান ছিল এবং গতকালের পর যে অবস্থান, যেটা ছোট পিকচারে এই 3টে জায়গা আর এই 3টে জায়গা, এই 3টে জায়গা, এটা যদিও স্যাটেলাইট পিকচার, 3টে জায়গা যদিও আমরা দেখছি যে একটা করে স্পট হয়েছে, সেখান দিয়ে নিশ্চিতভাবে ওরা ফেলেছিল। বাট আমার কাছে, আমি স্বপন আমার বলছি, ইট ওয়াজ মোর অফ এ পশ্চারিং, বিকজ এইটা ওদের যেখানে রাখা আছে এই সেন্ট্রিফিউজ অথবা ফিউয়েল অথবা এনরিচড ইউরেনিয়াম, সেখানে ওরা পৌঁছতে পারবে না। সেটা 300 ফিটের তলায়। এই যে GBU 35 GBU 57 যেটা ওরা ড্রপ করেছে, বাংকার বাস্টার, এটা ম্যাক্সিমাম 100 থেকে 150 ফিট। কারণ এইটার হয়তো থিওরিটিক্যালি এটা বোধহয় 200 ফিট যায়, থিওরিটিক্যালি 30,000 পাউন্ডের এর বম, থিওরিটিক্যালি হয়তো 200 ফিট যায়। কিন্তু এটা এত, মানে তুমি বুঝতে পারছো যে যখন একটা U2 বম্বার এটাকে ড্রপ করছে, U2 স্পিরিট একটা স্টেলথ বম্বার ড্রপ করছে, তাকে কতটা অ্যাকিউরেট হতে হবে। অ্যাকিউরেট না হলে সেই জায়গা মারতে পারবে না। এবং এত ওদের, মানে ইট ইজ মোর দ্যান অ্যাবাউট 5 ম্যাক ক্রস করছে। 5 ম্যাক মানে সাউন্ডের 5 গুণ স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। সেখানে তুমি ফেলছো, কোথায় পড়ছে, কতটা ক্ষতি হচ্ছে। এবং 7টা B2 বম্বার এসেছিল এবং প্রত্যেকটা এখানে আসেনি। এখানে আমি ধরে নি 2-3টে এসেছে, গুয়ামেও আইল্যান্ডেও চলে গেছে। তো কটা মেরেছে আমরা জানি না। এইখান থেকে যা ছবি আমরা আপাতত দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে সোর্স ইনফরমেশন এখানে, ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা যদিও এটা স্যাটেলাইট একটা ইমেজ, আমরা এখানে 3টে হোল দেখতে পাচ্ছি, এখানে 3টে হোল দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছি যে একমাত্র ওই যে ফোর্ডো পাহাড় যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে একমাত্র আমেরিকাই সেই বাংকার বাস্টারই করতে পারবে। তাহলে কি অ্যাকিউরেসিতে কোথাও একটা প্রবলেম চলে? অ্যাকিউরেসি না, আমি আবার বললাম,
ইসরায়েলের ডার্টি ওয়ার্ক, ইসরায়েলের নোংরা কাজটা আমেরিকাকে বাধ্য করতে, কারণ এই পুরো প্ল্যানটা তো 1-2 দিনের প্ল্যান নয় স্বপন, এটা দীর্ঘদিন প্ল্যানিং করেছে। একটা B2 হোয়াইট ম্যান থেকে ইরানে ননস্টপ এসে বম্বার্ডমেন্ট করে আবার হোয়াইট ম্যানে চলে গেল। এটা মারাত্মক প্ল্যানিং চাই, মাল্টিপল রিফুয়েলিং। এটা একটা ফাইটার জেট সেটা উড়ছে এবং এই ফাইটার জেট, প্রত্যেকটা ফাইটার জেটের নিচে এই স্টেলথ বম্বারের নিচে দুটো করে এই SBU-57 ছিল, দুটো করে বাংকার বাস্টার বোম ছিল, এর থেকে বেশি নিতে পারবে না। এবং যদি পুরো তেল নেয় সেটা টেক অফ করতে পারবে না, তাই তেলটাকে নিতে হবে মিড এয়ার রিফিউলিং। সেই জন্য স্ট্র্যাটো ট্যাঙ্কার এই KC-135 এটা জায়গায় জায়গায় করেছে। এই 7টা প্লেনকে সাপোর্টের জন্য বলছে মোর দ্যান 100 প্লেনস, 100 ডিফারেন্ট টাইপ অফ প্লেনস কিন্তু সাপোর্ট দিতে হয়েছে এই স্টেলথ। কারণ আমেরিকার কাছে ইট ইজ মানে এটা সোনার থেকেও এবার হীরের থেকেও দামি এই B2 স্টেলথ বম্বার। একটা স্টেলথ বম্বারকে ওরা হারাতে চায় না, এটা রাডারে ধরা পড়ে না। রাডারের ওপর যখন একটা স্টেলথ বম্বার যাবে, কেন ধরা পড়ে না আরেকদিন আমি এটা বলবো। একটা ছোট্ট পোকার মতন দেখাবে, এই পোকা দেখতে দেখতে এটা ধরতে অন্য কোন জাহাজ ধরা যায়, এটা একটা স্মল ডট পাবে। সেই ডট যদি ধরা পায়, বিকজ অফ দ্য রেডিও অ্যাক্টিভ, ওই প্রত্যেকটা প্লেনের উপর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে, তাই আর যে আমি বললাম 5 ম্যাকের উপর যাবে সেটা ধরতে পারবে না। যতক্ষণ ধরতে পারবে এবং এরিয়া, ততক্ষণ ওই প্লেনটা বেরিয়ে চলে যাবে। একদম। এদিকে কাতারে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান, যদিও আমেরিকার সেই দাবি কিন্তু রীতিমতন উড়িয়ে দিচ্ছে। আমেরিকা বলছে যে সমস্ত হামলাকে প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, আমেরিকা হামলা চালানোর পরই পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিক্রিয়া দেন যে ইহুদিবাদী শত্রু একটা বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, তাদের শাস্তি পেতে হবে, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতির মধ্যে শুধু ইসরায়েল নয়, আমেরিকাকেও খামেনি বার্তা দিচ্ছেন বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। সেক্ষেত্রে ইরান প্রত্যাঘাত করলে আমেরিকার কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি। একটি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তুরস্ক, ইরাক, জর্ডান, সৌদি আরব, ওমান, UAE এই সমস্ত জায়গায় রয়েছে আমেরিকার বিমান ঘাঁটি। আবার জিবুটি, ইজিপ্ট, সৌদি আরবের মতন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে আমেরিকার নৌঘাঁটি। ইরাক, সিরিয়া, কুয়েত সহ আরও কয়েকটি জায়গায় আউটপোস্ট রয়েছে আমেরিকার সেনাবাহিনীর। এছাড়াও জর্ডানে রয়েছে আমেরিকার রেডার ফ্যাসিলিটি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।